হ্যালো ফ্রেন্ডস, সংযুক্ত রান্না কথাতে আজকে নিয়ে এসেছি 1 পাউন্ড এগলেস ফ্রুট কেক। এগলেস ফ্রুট কেক বানাতে আমার লাগছে 1/4 কাপ ময়দা 3 বার। এবার নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল স্পুন, আর দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন, দিচ্ছি বেকিং সোডা হাফ টিস্পুন, মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, আর দিচ্ছি ড্রাই ফ্রুট, দিচ্ছি কাজু, এগুলো মিশিয়ে নেব। এরপর কাঁচের বোলটা সরিয়ে রেখে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ট্রে, দিয়ে দিচ্ছি বাটার 50 গ্রামের মতো। বাটার আমি গলিয়ে নিয়েছি। এবার দিচ্ছি কনডেন্সড মিল্ক 200 গ্রাম, দুটোই মিশিয়ে নেব ভালো করে। ক্রিসমাস উপলক্ষে তোমরা এই কেক সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো। এই উপাদানগুলো আমি কাচের এই বোলে যে উপাদানগুলো রেডি করেছি তার মধ্যে মিশিয়ে দেব। বাটার আর কনডেন্সড মিল্কের এই মিশ্রণ এই যে আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়েচেড়ে নেব। এইভাবে ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি জল 1/4 কাপের মতো একবার। আমার এই চ্যানেলটা ভালো লাগলে, আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। সব শেষে আমি ভিনিগার অ্যাড করছি 1 টিস্পুন। কেকের ব্যাটার ফাইনালি রেডি হয়ে গিয়েছে। এরকমই ঘনত্ব থাকবে। এরপর আমি মোল্ড নিয়ে নিচ্ছি, যেটা আমি কেক বেক করব। নিচ্ছি সাদা তেল, ব্রাশ করে নেব, ভালো করে মোল্ডের গায়ে মাখিয়ে নেব। এবার একটা বাটার পেপার, যেটা মোল্ডের শেপে কাটা গোল করে, সেটা আমি নিচে আটকে নিচ্ছি। ব্যাটারটা ধীরে ধীরে মোল্ডের মধ্যে ঢালতে থাকবো। এরকম করে নিলে ভিতরে যে হাওয়াটুকু ঢুকেছিল সেটা বেরিয়ে যাবে। বেশি নয়, অল্প কিছুক্ষণ করলেই হবে। এবার একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি সামান্য। গ্যাস ওভেন অন করে দিলাম। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার মোল্ডটা আমি স্ট্যান্ডের ওপর রেখে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমেই হবে। জলটা টেনে তবে কেকটা বেক হবে, তাহলে নরম তুলতুলে কেকটা তৈরি হবে। কি সুন্দর ফুলে উঠেছে দেখো।
একদম স্পঞ্জের মতো নরম। আমি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে কেক বেক হয়ে গেছে। একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে, ভীষণ নরম। আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। এবার এটা উল্টে দেব। এত সুন্দর বেক হয়েছে যে সুন্দরভাবে ছেড়ে এসেছে কেকটা মোল্ডের গা থেকে। বাটার পেপার সরিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও এই রেসিপি কেমন লাগলো। আমি কেটে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন টাটা।